দীঘা বাঙালির ভ্রমণ মানচিত্রে এক চিরপরিচিত নাম। বাঙালিরা সারা বছর যেখানে যাক না যাক, যা খুশি করুক না করুক, একবার অন্তত দীঘা আসা চাই, না হলে পুরো বছরের ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। আর সেই চিরপরিচিত দীঘার এক নতুন রূপ নিয়ে আমরা হাজির হয়েছি এবার আমাদের ভিডিওতে। থাকবে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে নতুন সাজে দীঘা সেজে উঠেছে, তার সাথে অবশ্যই থাকছে এই যে আসন্ন মাসে নতুন করে দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে, তার সম্বন্ধে বিবরণ। আর তার সাথে অবশ্যই থাকবে খুব সুন্দর একটা রিসর্টের সন্ধান। তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের দীঘার গল্প। আমরা এবার দীঘাতে গেছিলাম আমাদের নিজেদের গাড়িতে সড়ক পথে। তবে দীঘায় যাওয়ার জন্য আপনারা জানেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে, যেরকম ধর্মতলা, তারপরে সল্টলেকের করুণাময়ী, তারপর বারাসাত এবং আরও বিভিন্ন জায়গার থেকে বাস বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে খুব সহজেই পাওয়া যায়, যা আপনারা অনলাইনে রেড বাসের থ্রু দিয়ে বা ডাইরেক্টলি কাউন্টারে গিয়ে বুক করতে পারেন। এছাড়া হাওড়া থেকে ট্রেন তো আছেই। তো আপনাদের নিজেদের সুবিধা মতন যে কোনো মাধ্যম ব্যবহার করে চলে আসতে পারেন আপনাদের বহু পরিচিত এবং আকর্ষণীয় দীঘাতে। তবে এইবার আমরা যেটা সবচেয়ে ভালো উপভোগ করেছিলাম সড়ক পথে যাওয়ার সময়, সেটা হলো নবনির্মিত মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভের রাস্তাটা একদম ঝাঁ চকচকে নতুন, আর তার সাথে রাস্তার পাশ দিয়ে আপনার সাথে চলেছে সমুদ্র। এটা কিন্তু একটা দেখার মতন। এই রাস্তাটা এখনও পুরোপুরি সবটা তৈরি হয়নি, তবে যখন তৈরি হয়ে যাবে আমি যা শুনছি তাতে একদম কাঁথি থেকে দীঘা অবধি পুরো এই রাস্তাটা তৈরি হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার কিন্তু দীঘা যাওয়ার সময়টাও অনেকটা কমে যাবে, তার সাথে সিনিক বিউটিটাও আপনারা পাবেন। এখন আমরা যেভাবে গেছিলাম, আমরা চাউলখোলা অবধি এসে চাউলখোলা থেকে মন্দারমণির দিকে টার্ন করে গেছিলাম, এবং মন্দারমণির থেকে এগিয়ে মন্দারমণির মোহনা যেখানে আছে সেখান থেকে আমরা ধরে নিয়েছিলাম এই নবনির্মিত মেরিন ড্রাইভটা, এবং সেইটা ধরে আপনাদের তাজপুর, উদয়পুর এইগুলোকে ক্রস করে আমরা পুরো দীঘায় যাওয়ার যে বাইপাসটা রয়েছে, মানে যেই বাইপাসটা দিয়ে আপনারা নিউ দীঘায় যেতে পারেন, সেই বাইপাসটার মুখে চলে এসেছিলাম। মানে ওই যে দীঘা গেট যেখানে আছে, ডাইরেক্টলি সেই দীঘা গেটের সামনে গিয়ে এই মেরিন ড্রাইভটা মিট করছে। এসে গেছি আমাদের নতুন ডেস্টিনেশন। আর এইবার যদিও বলছি নতুন, কিন্তু সবার পরিচিত দীঘা। আর দীঘাতে এবার আমরা থাকছি এই সুন্দর রিসর্টটাতে। রিসর্টটার নাম সি রিসর্ট। এটা ঠিক এই যে ঢেউসাগর পার্কটা তার অপোজিটে, ঢেউসাগরের এন্ট্রি গেটটা এইদিকে, তার ঠিক অপোজিটেই হলো গিয়ে এই রিসর্টটা। চলুন ভিতরটা ঢুকে দেখা যাক। ঢুকে আমাদের রিসেপশন এরিয়া, এদিকে হলো রেস্টুরেন্ট। আমরা চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে চলে এসেছি আমাদের রুমে। আমাদের রুম নাম্বার আজকে 204, মানে আমরা বুক করে নিয়েছি। রুমটা আমরা আগেই দেখে গেছি, এবার আপনাদেরকে দেখাবো। এই হলো রুম। এখানে একটা ঢুকেই সোফা রয়েছে, একটা টেবিল, বড় একটা আয়না, একটা খাট, এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে যা যা ফেসিলিটি থাকা দরকার সবই আছে। চলে বড় চাকিজ আর যা যা থাকে টি কফি সাথে সবই রয়েছে। আর এখানে একটা আয়না, আর এখানে একটা ব্যালকনি। আর ব্যালকনি থেকে এই হলো ভিউ, ফুল ভিউ। মানে ডেন্টাল কিট সবই রয়েছে, একটা প্যাকেটের মধ্যে করে দিয়েছেন ওরা। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে একটা ডিজিটাল লকও রয়েছে। আমরা এই হোটেলের রুমটা এখানে এসে বুক করেছিলাম।
আমাদের তিনজনের জন্য উইথ ব্রেকফাস্ট পড়েছিল 4000 রুপিস। তবে জানেন এটা ভ্যারি করতে পারে। আর নর্মালি ব্রেকফাস্টটা আপনি যেদিন থাকেন তার পরের দিন সকালবেলা চেক আউটের আগে পাওয়া যায়, কিন্তু আমরা এনাদের সাথে কথা বলে নিয়েছিলাম যে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা মানে যেদিন ঢুকছি সেদিনই নিয়ে নেব। অনেক আইটেম ছিল, দেখতেই পাচ্ছেন। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And I ওই যে সুইমিং পুলের এই যে ঘরটা উপরে সেকেন্ড ফ্লোরে, ওটাতেই আমরা রয়েছি। আর এই যে এনাদের পুরো বিল্ডিং, আর এইখানে রয়েছে আদা প্লে এরিয়া, যেখানে চন্দ্রানী আর বৃষ্টি ক্যারাম খেলছে। আর এই দিকে বিভিন্ন জায়গায় আমাদের দোলনা করা রয়েছে। আর এই পাশে রয়েছে আমাদের একটা চিলড্রেন্স প্লে এরিয়া। চলুন চিলড্রেন্স প্লে এরিয়াটা দেখিয়ে আনি আপনাদেরকে। বাচ্চাদের কথা মাথায় রেখেই এই চিলড্রেন্স প্লে এরিয়াটা করা হয়েছে। আর আমার ভালো লাগে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম মানে বসার জায়গা করা রয়েছে। আর এই যে কিডস প্লে এরিয়া, এখানে বাচ্চাদের খেলার জন্য জিনিসপত্র রয়েছে। আর এই পুলে নামার আগে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা করে স্নান করার ব্যবস্থা রয়েছে। আর এই যে সুইমিং পুল এরিয়া, এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। এই হলো মোটামুটি সুন্দর সাজানো গোছানো সি রিসর্ট। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এবার দেখুন প্রাইসটা আমি বলছি না, আমরা যে ক্যাটাগরি রুমটাতে থাকছি ওটাকে বলছে পুল ভিউ প্রিমিয়াম। প্রাইস তো জানেনই, এই সমস্ত জায়গায় প্রাইস ভ্যারি করে। যাই হোক, আর এই যে উপরে একটা জায়গা রয়েছে, এখানে একটু বসে চা ফা খাওয়ার মতন জায়গা মনে হচ্ছে আমার যতটুকু দেখে। হ্যাঁ, এখানটাতে আপনারা বসে চা স্ন্যাক্স এগুলো করতে পারেন। আর এই হলো ওনাদের নিজস্ব পার্কিং। এই যে আমাদের গাড়িটা পার্ক করা রয়েছে। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ঝাউ গাছ ঘেরা, এটাই হলো ঢেউ সাগর। আমরা একদম ঢেউ সাগরের পাশেই রয়েছি বলা যায়। আর এই হলো হোটেল সি রিসর্টের বাইরের অংশটা। লোকেশন ওয়াইজ কিন্তু খুব সুন্দর জায়গায়। আমাদের রিসর্ট এবং সুইমিং পুল এরিয়াতে বেশ খানিকটা সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম ওল্ড দীঘা যাওয়ার জন্য। আপনারা দেখেছেন আমাদের রিসর্টটা নিউ দীঘাতে ঢেউ সাগরের পাশে। তো সেখান থেকে আমরা ওল্ড দীঘা যাওয়ার জন্য যে রাস্তাটা ধরলাম, মেইন রাস্তা, সেখানে খানিকটা দূর যাওয়ার পরই দেখতে পেলাম বাঁ দিকে রয়েছে নবনির্মিত জগন্নাথ টেম্পল। সেই জগন্নাথ টেম্পল কিন্তু এখনও সর্বসাধারণের জন্য খোলা হয়নি। আমি যতটুকু শুনতে পাচ্ছি পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ার দিন এটার ফর্মালি উদ্বোধন হবে এবং তারপরে জনসাধারণের জন্য খোলা হবে। কিন্তু রাস্তায় যেতে যেতেই দেখা যাচ্ছে এটা বিশাল জায়গা নিয়ে দারুণ এই মন্দিরটা করছে এবং পরবর্তীকালে এটা যে একটা মুখ্য আকর্ষণ হতে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপর আমরা ওল্ড দীঘায় পৌঁছে একদম ওল্ড দীঘা বাস স্ট্যান্ড এবং পেট্রোল পাম্পের পাশে একটা খুব সুন্দর হোটেল থেকে আমাদের মধ্যাহ্নভোজ সেরে নিলাম চিংড়ি মাছ মটন সহযোগে। দা দীঘা। তো আমরা এখন চলে এসেছি দীঘার মুখ্য আকর্ষণ বিশ্ব বাংলা পার্কের সামনে, যেটা ওল্ড দীঘায়। আপনারা দেখেছেন আমাদের হোটেলটা যেটা একদম নিউ দীঘায়, কিন্তু আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি ওল্ড দীঘা। ওল্ড দীঘাটা কিন্তু বেশ সাজানো গোছানো, তাই না? আর
এখানে ঝিরঝির করে একটু বৃষ্টি শুরু হয়েছে, সাথে আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। আর এই পার্কটা বেশ সুন্দর করে সাজানো, দোকানপাট দেওয়া। আর এখানে বৃষ্টির খুব ভালো লাগছে, বিকজ এখানে কিন্তু ডমিনোস, কেএফসি দুটোই এখন অ্যাভেলেবেল। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো লাগছে বলো আগের থেকে। আমরা বেশ অনেক বছর পরে দীঘায় এলাম, কিন্তু জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সাবধানে চালাই মাঝি আমার ভাঙা তরি রে আকুল তরিয়ায় বুঝি ফুল নাই রে। এখানে রয়েছে একটা আই লাভ দীঘা পয়েন্ট। তার সাথে কে করছে বল? ছোটা ভীম। ফুল নাই কিনার নাই নাই দরিয়ার পাড়ি সাবধানে চালাই মাঝি। আমরা প্রায় অনেক বছর পরে দীঘায় এলাম, কিন্তু আসার পরে ভালো লাগছে। মানে দীঘার যেরকম একটা ভাইবস তো অবশ্যই আছে, কিন্তু আমি এখন যা দেখতে পাচ্ছি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, অনেকটা মানুষ সচেতন হচ্ছে। তবু আরো সচেতন হতে হবে। এই যে চা খাচ্ছি, আমরাও খেয়েছি চা, ঠিক আছে, কিন্তু গিয়ে প্রপার জায়গায় ফেলতে। কিন্তু আমি দেখছি হঠাৎ করে ফেলে দিল মানে সমুদ্রে। এটা তো পরিবেশটাকে নোংরা করছে, কিন্তু তাও আমি বলবো আগের থেকে আমি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, সাথে বেশ সাজানো গোছানো হয়েছে। আর আজকে ভিড়টা অনেকটা কম আছে বলে আরো বেশি ভালো লাগবে, তাই না? আর এইখানে বৃষ্টি একদম মনোযোগ দিয়ে সমুদ্রের ঢেউ গুনছে, আর ওর এই সমুদ্রের দিকে তাকিয়ে থাকাটা কেমন যেন আমারও আমার ছোটবেলাটাকে মনে করিয়ে দিচ্ছে। আমরাও এরকম বাবা মার হাত ধরে সমুদ্রের কাছে এসে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। এত বিপুল জলরাশি কোথা থেকে অবিশ্রান্তভাবে আসছে আর আছাড় খেয়ে খেয়ে পাড়ে পড়ছে, যেন প্রত্যেকটা ঢেউ এক একটা করে বার্তা বহন করে নিয়ে আসছে, জীবনের কথা বলছে। এগুলো কে বানায়? তোমার বাড়ির কেউ বানায়? মানে এই নিউ দীঘার যে এতক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম, আর তার পাশেই রয়েছে হলো গিয়ে মার্কেট প্লেস। মাছ ভাজা দেখুন কত রকম। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back. ওল্ড দীঘাতে যারা সমুদ্রের পাশে থাকতে চান তাদের জন্য এরকম কয়েকটা অপশান আছে কিন্তু। শান্তি ভিলা, প্রীতি গেস্ট হাউস, তারপরে রুফটপ রেস্টুরেন্ট, হোটেল ব্লু ভিউ। তো এগুলোর থেকে মনে হয় সমুদ্র দেখা যাবে। দীঘায় সুন্দর সুন্দর কতগুলো আর্কিটেকচার করেছে দেখছি ওল্ড দীঘাতে। দেখো একটা কি সুন্দর গেট বানিয়েছে, তাই না? দারুণ। দীঘাতে বেশ ভালো লাগছে এসে, অনেকদিন পর আসলাম, এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে, আবার আসতে চাই। আর আকাশের কালারটাও কি সুন্দর হয়ে আছে। এই জায়গার থেকে ভিউটা এত অসাধারণ আসছে যে দেখে দীঘা বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে একটা অন্য কোথাওকার একটা অন্যান্য সুন্দর জায়গা। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind চলে of এসেছি দীঘার কাছাকাছি আরও একটা অ্যাট্রাকশন, উদয়পুর বিচ। সেই উদয়পুরের ঢোকার মুখে দেখছি সারি সারি দোকান রয়েছে, এখান থেকে আপনারা কিছু জিনিসপত্র কিনতে পারেন। আর বিচটা খানিকটা দূর আছে, ওদিকে আমরা পৌঁছাচ্ছি। চলে এসেছি বিচের অনেকটা কাছাকাছি,
এই সামনে সমুদ্র দেখা যাচ্ছে, বেশ একটা কালারফুল ব্যাপার। কিন্তু বিচটা দীঘার বিচের থেকে আলাদা, মানে এখানে প্রপার বিচ রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি বিচের মধ্যে এরকম শ্যাক করে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা রয়েছে, মানে রয়েছে এখানে, চাইলে আপনারা বিচে খেতে পারেন। এগুলো সব শ্যাক মানে ছাউনি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর জল যখন চলে আসে ওটাও একটা মজা, মানে জলের মধ্যে পা ডুবিয়ে ডুবিয়েই খেতে পারবেন। এই হলো উদয়পুর বিচ। উদয়পুর বিচে কিন্তু আমি দেখতে পাচ্ছি নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটিগুলোর ব্যবস্থা রয়েছে, যেমন ব্যানানা বোট রয়েছে, ওইদিকে ওয়াটার স্কুটার রয়েছে, ওইদিকেও আরেকটা ওয়াটার স্পোর্টসের জায়গা রয়েছে। তো মানে ওয়াটার অ্যাক্টিভিটি করতে চাইলেও করতে পারবেন। পরের দিন এইভাবে উদয়পুর বিচে খানিকটা সময় কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে এই অবধি থাকলো এইবারের ভিডিও। দেখা হবে নতুন কোনো একটা জায়গায় নতুন ভিডিওতে আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন।